হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আরও একটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি। দেখে নেব যে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আপনার বিষয়ে এই মুহূর্তে সে কী চিন্তা ভাবনা করছে, সম্পর্কের বিষয়ে কী ভাবছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। চলুন শুরু করা যাক। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথমে আজকে আপনার এনার্জিটা একটু দেখে নেব, ঠিক আছে? আপনার পার্সনের জন্য আপনি কি ভাবছেন, কি ফিল করছেন। পেজ অফ ফ্যান্স, কুইন অফ কাপস, একসাথে এসেছে এমপ্রেস আর লাভার্স। ওপরের আমি কিন্তু রাখছি, ঠিক আছে? পুরো আটকে আটকে এসেছে, দেখা যাচ্ছে এটা এমপ্রেস আর এটা হচ্ছে লাভার্স এসেছে। নেক্সট হচ্ছে 4 অফ কাপস। আচ্ছা, আপনি ফিল করছেন আপনার পার্সন ইদার আপনার সোলমেট। যারা সোলমেট জার্নিতে রয়েছেন আপনি ভালোভাবেই জানেন, এবং আপনি ফিল করছেন হ্যাঁ এই পার্সনই আপনার সোলমেট। এবং আপনার কাছে আগেও অন্য অপশানস ছিল, বা এই মুহূর্তেও অনেক অপশানস আছে, ঠিক আছে? কিন্তু স্টিল এই যে ব্যক্তি, ইনি হচ্ছেন আপনার চয়েস। তো সিচুয়েশান এখানে যত যাই হোক, আপনি এনাকেই চুজ করেছেন, এবং এই মুহূর্তে মানে এখনও স্টিল নাও আপনি এনাকেই চুজ করছেন। আপনার বক্তব্য, পরিস্থিতি যতই জটিল হোক, যতই খারাপ হোক, এবং যতই হচ্ছে আপনি যেটা চাইছেন সেইটা না আপনি পান, কিন্তু স্টিল লাভার্স, আপনার ভালোবাসা এই পার্সন, তো আপনি এনাকেই ভালোবাসেন। এবং কুইন অফ কাপস, ঠিক আছে, যথেষ্ট আপনি ইমোশনাল হয়ে রয়েছেন এই পার্সনের জন্যই। আপনি কখনোই মানে ভাবছেন না যে ঠিক আছে এনার সঙ্গে যখন ওয়ার্ক করছে না তো আমি এখান থেকে মুভ অন করি, এটা আপনি ভাবছেন না, বা হয়তো ভাবতে পারছেন না কোনো মতেই। বা কেউ এখানে অনেক চেষ্টাও করেছেন, বা হয়তো হালকা একটু ভাবার চেষ্টাও করেছেন, কিন্তু আপনি দেখেছেন যে না, অসম্ভব। এইখান থেকে বা এই পার্সনের দিক থেকে আপনি কোনো মতেই মুভ অন করতে পারছেন না। যত যাই হোক, এই পার্সনের ওপর হাজারো আপনার রাগ থাকুক, জেদ থাকুক, অভিমান থাকুক, দিনের শেষে আবারও সেই রাগটাও আপনার ভালোবাসাতেই পরিবর্তিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেক ক্ষেত্রেই এই পার্সন বা এই ব্যক্তি, আপনার এই যে মানুষ, সে হচ্ছে আপনাকে সাপোর্ট করছে না বা কোঅপারেট করছে না, বা হচ্ছে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনাকে দিচ্ছে না। আপনার রাগ হচ্ছে, ডেফিনেটলি আপনার রাগ হচ্ছে, আপনার হতাশ লাগছে, আপনার মনে হচ্ছে এইভাবে কি করে হতে পারে, এইভাবে কি করে চলতে পারে। কিন্তু তারপরেও সেই একটা সার্টেন টাইম পর, একটা নির্দিষ্ট সময় পরে আবারও দেখা যাচ্ছে ওই রাগটাও আপনার গলে জল হয়ে যাচ্ছে। তো এই ব্যক্তির ওপর বা এই ব্যক্তির প্রতি আপনি বেশিক্ষণ রেগেও থাকতে পারছেন না বা পারেন না। কারণ এটাই, কারণ হচ্ছে এই পার্সন আপনার সোলমেট, যাদের ক্ষেত্রে সোলমেট, আর এই পার্সন হচ্ছে আপনার টুইন ফ্লেম, যারা খুব গুটিকতক মানুষ, যারা হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। তো এই ব্যক্তি আপনার সেই ডিভাইন কাউন্টার পার্ট। তো যার কারণে ওই যা হচ্ছে সবই এখানে মিরারিং হচ্ছে, সবই এখানে রিফ্লেকশন বিষয়টা এখানে চলছে। আর হচ্ছে আপনার সঙ্গে তার হার্টের স্ট্রিং রয়েছে, এনার্জেটিক কর্ড রয়েছে, যেটা কখনোই কাটিং হওয়া পসিবল নয়। তো কখনোই এই ব্যক্তির ওপর থেকে ভালোবাসা বা মন উঠে যাওয়া সম্ভব নয় আপনার পক্ষে, ঠিক আছে? তো সবটা মিলিয়ে আপনি ডিপ্রেসড, সবটা মিলিয়ে আপনি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছেন, আপনার মনেও রিগ্রেট আছে। মনে হচ্ছে এটা যখন ঠিক হচ্ছেই না তো এটা হলো কেন, আর এটা যখন হলোই তাহলে এটা ঠিকঠাকভাবে কেন হচ্ছে না, সর্ট আউট কেন হচ্ছে না। তো দুটো বিষয় নিয়েই আপনার হচ্ছে মনের মধ্যে কনফিউশন, আফসোস। আপনার মনে হচ্ছে ইউনিভার্স যদি এটাই চায় তাহলে ঠিক কেন করে দিচ্ছে না।
আর ইউনিভার্স যদি চাই না, এটা যদি ভালো হবেই না, ঠিক যদি হবেই না, তাহলে এটা হলোই কেন বা ঘটলোই কেন? তো বেসিক জিনিস হচ্ছে এখানে এমপ্রেস আর লাভার্স এমনভাবে আটকে আটকে দুটো কার্ড এসেছে, আমাকে তো রীতিমতো সেইভাবে ছাড়াতে হলো। তো মেন বিষয় এটাই, ডিভাইন আপনাকে বোঝাচ্ছে বা শেখাচ্ছে আপনাকে এমপ্রেসের এনার্জিতে আসতে হবে, আপনাকে লাভার্সের এনার্জিতে আসতে হবে, আরও বাকি আছে। তো সেটা কি? এমপ্রেস হচ্ছে আপনাকে সেলফ লাভ যেরকম করতে হবে, সেরকম আপনার আশেপাশে যত মানুষজন রয়েছে তাদের সঙ্গে ভালোভাবে সোশ্যালাইজ করতে হবে। এখানে কেউ যদি কোনো হচ্ছে বিউটি বা গ্ল্যামার ওয়ার্ল্ড, ফ্যাশন এরকম টাইপের কোনো প্রফেশনের থেকে থাকেন আপনারা, বা হচ্ছে জামা কাপড়, ক্লোথস, ওই আর কি একই টাইপের হচ্ছে ওই সাইডের, বা হচ্ছে আর্টিস্টিক কোনো বিষয়, ঠিক আছে, মিউজিক এরকম টাইপের, তো এইগুলোর সঙ্গেই আপনার সোল পারপাসও কানেক্টেড রয়েছে। সেটাকে ডিভাইন বলছে আরও সিরিয়াসলি নিন, আরও সেগুলোর উপরে ওয়ার্ক করুন, সেটার প্রতি আরও ডেডিকেটেড হন। আপনি নিজে যখন মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি অনেক বেশি সুস্থ থাকবেন, ব্যালেন্সড থাকবেন, গ্রো করতে পারবেন, তত ভালোভাবে আপনি আপনার কাজে ফোকাস করতে পারবেন, বা তত কিন্তু আপনি আপনার বেস্ট বা 100%টা দিতে পারবেন। এবং আপনার সোল পারপাসটাও যখন ঠিকঠাক হবে, ডিভাইন আপনার প্রতি প্লিজড হবে। আর আপনার হচ্ছে লাইফে যা কিছু এইসব ঝামেলা চলছে সেগুলোকে ডিভাইন সর্ট আউট করে দেবে। কিন্তু আপনাকে যে অ্যাসাইনমেন্ট বা যে কাজ দিয়ে পাঠানো হয়েছে সেটাকে মন দিয়ে করতে হবে। সেটাকে মন দিয়ে আপনি তখনই করতে পারবেন যখন আপনি ব্যালেন্সে আসবেন। সারাক্ষণ চিন্তা, হতাশা, ডিপ্রেশন, দুঃখ, কী হলো কী না হবে, এইগুলো থেকে ছেড়ে বেরিয়ে এসে যখন আপনি অনেকটা ম্যাচিওরড হবেন, এই যে পেজ অফ ভ্যান্স, ইম্যাচিওর এনার্জি, ঠিক আছে, অনেক প্ল্যান আপনি করছেন ঠিকই, কিন্তু সেগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না, ঠিক আছে। আর পার্সনের প্রতি আপনার আকর্ষণ রয়েছে, আপনি চান সেও আপনার প্রতি সমান বা ইকুয়াল আকর্ষণ ফিল করুক, আপনাকে এক্সপ্রেস করুক, এই যে একটা আদান প্রদান বা সুস্থ রেসিপ্রোকেশন আপনি চাইছেন, এক্সপেক্ট করছেন আপনার পার্সনের দিক থেকে। কুইন অফ কাপস, আপনার মধ্যে ভালোবাসা রয়েছে, তার জন্য কেয়ার করছেন, কিন্তু সবটাই আপনাকে মনের মধ্যে চেপে রাখতে হচ্ছে বা ইন্ট্রোভার্টেড হয়ে থাকতে হচ্ছে আপনি না চাইলেও, কারণ রিয়েলিটিতে কোনো কিছুই ঠিক হচ্ছে না। তো ডিভাইন আপনাকে বলছে আপনার মধ্যে আরও ব্যালেন্স প্রয়োজন, ঠিক আছে। খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন কখনো, আবার খুব বেশি লজিক্যাল যখন হয়ে যাচ্ছেন তখন ভাবছেন হলোই বা কেন, ঠিক আছে। তো দুটোকেই আপনাকে ব্যালেন্স করতে হবে, খুব বেশি ইমোশনাল, খুব বেশি লজিক্যাল, দুটোই ইমব্যালেন্স। ব্যালেন্স হচ্ছে 50% ইমোশনাল, 50% লজিক্যাল, মানে হচ্ছে আপনি স্টেবল আছেন, ঠিক আছে। তো যেরকমভাবে আপনি নিজেকেও ব্যালেন্স করবেন, সেইভাবে আপনার যে কাজ সেটার উপরে আপনাকে আরও অনেক ফোকাসড হতে কিন্তু এখানে ডিভাইন বলছে। আর হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে, পার্সনের ক্ষেত্রে ভালোবাসা কিন্তু পুজো, ঠিক আছে। তো যেরকম আমরা ঈশ্বরকে পুজো করি, তো যাকেই আপনি ভালোবাসেন সেটাও পুজো। তো সেখানে কোনো এক্সপেকটেশনস থাকার কথা নয়, আপনাকে 100% এখানে ডেডিকেশন দিতে হবে, ঠিক আছে। এবারে আপনি মনে মনে ভাববেন আমি কেন ডেডিকেটেড হব, আমি তো কিছুই পাচ্ছি না। আপনি ডেডিকেটেড হয়ে যান, আপনি পেয়ে যাবেন। যেহেতু ডেডিকেশনের জায়গায় এখানে ঘাটতি রয়েছে, যার কারণে আপনার সেই পাওয়ার যে মানে সময়টা বা পরিস্থিতি বা এনার্জি, সেইটাতে আপনি কিন্তু ট্যাপ ইন করতে পারছেন না। কখনো কখনো একটু পৌঁছচ্ছেন, আবার পিছিয়ে যাচ্ছেন, যার কারণে আপনার মধ্যে যেহেতু ব্যালেন্সটা এখনও আসেনি, যেটার কারণে কিন্তু আপনার যে সম্পর্ক বা হচ্ছে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে এই যে হচ্ছে বোঝাপড়া বা আদান প্রদান বা রেসিপ্রোকেশন, যেটাকে আমরা বলি এনার্জি এক্সচেঞ্জ, ঠিক আছে, যে সম্পর্কটা স্টেবল থাকবে, ঠিক আছে। তো সেই জায়গাটাতেও সেই স্টেবিলিটি বা ব্যালেন্স আসছে না। এই ভালো তো এই খারাপ, এই মনে হচ্ছে সব ঠিক আছে, ভালো চলছে, এই আবার কিন্তু স্টাক হয়ে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে। কিন্তু এমপ্রেস, আপনি নিজেকে ভাবছেন তারই একদম পার্টনার হিসাবে, সেই জায়গাগুলো ঠিক আছে, আপনি তাকেই পার্টনার হিসাবেই একদম চাইছেন। এখানে যতই আপনার কাছে অন্য অপশানস থাকুন, ডিভাইন আপনাকে অন্য ওপর থেকে দেখতে ভালো লাগছে এরকম অনেক অপশানস দিয়ে আপনাকে অনেক রকম টেস্ট নিক বা নিয়েছেন আগেও, আপনি সেই টেস্টগুলো পাস করেছেন, সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি সেই টেস্টগুলো পাস করেছেন, আপনি আপনার নিজের সিদ্ধান্তে দৃঢ়, আপনি আপনার যে সোল ট্রুথ বা আত্মার যে সত্যি সেটাকে খুঁজে পেয়েছেন, সব কিছু ঠিক আছে। এবার এখানে লাভার্স অলরেডি স্প্রেডে আছে, তো আপনার পার্সনকে আপনি মন থেকেই চুজ করেছেন বা এখনও চুজ করছেন, ঠিক আছে, কিন্তু সেই ডেডিকেশনের জায়গায় একটু ঘাটতি দেখা যাচ্ছে, সেখানে ইম্যাচিউরিটি দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি খুব এক্সপেক্ট করে ফেলছেন, বা এক্সপেকটেশন যখন ফুলফিল হচ্ছে না তখন আপনি আরও বেশি এক্সপেক্ট করে ফেলছেন বা আরও বেশি হতাশ হয়ে যাচ্ছেন। তো আপনাকে বুঝতে হবে এগুলো টেস্ট চলছে, আপনার যা কিছু প্রাপ্য সবটা আপনি পাবেন, ওকে।
আই রিপিট, আপনার যা কিছু প্রাপ্য সবটা ডিভাইন আপনাকে দেবে, সবটাই ইউনিভার্স আপনাকে দেবে। আপনার গার্ডিয়ান এঞ্জেলস অলওয়েজ আপনাকে এখানে কিন্তু মোটিভেট করছে বা ঠিক দিকে কিন্তু ডাইরেক্ট করার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। সবটাই আপনি পাবেন, শুধু কিন্তু সেই ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা এবং শুধু নিজেকে আরেকটু তৈরি করার অপেক্ষা। এটাই কিন্তু এখানে এসেছে। এখানে আপনার কারেন্ট এনার্জি যেরকম এসেছে, সেখানে আমি স্পেসিফিক্যালি না দেখলেও এখানে প্রচুর গাইডেন্স কিন্তু এসেছে, সেগুলো কিন্তু ফলো করুন। আরেকটা হচ্ছে কি হলো কি না হলো না, কেন হলো না, কেন হচ্ছে না, এই যে বসে বসে মানে এই যে একটা গালে হাত দিয়ে ভাবার একটা চিন্তা ভাবনা করার যে একটা টেন্ডেন্সি বা এনার্জি, ঠিক আছে, সেটা না ডিপ্রেসিভ এনার্জিটাকে আরও অনেক বেশি স্ট্রং করে দিচ্ছে। তো ডিভাইন ডেফিনেটলি বলছে এটা থেকে বেরিয়ে আসুন আর নিজেকে ব্যালেন্স করুন। ইম্যাচুরিটি থেকে বেরিয়ে আসুন, নিজেকে ব্যালেন্স করুন। ভালোবাসা আছে, ঠিক আছে, সেটার প্রতি কিন্তু আরও অনেক বেশি ডেডিকেটেড হন। এক্সপেকটেশনের দিকে কিন্তু যাবেন না বা মাইন্ড ডাইভার্ট করবেন না, ঠিক আছে। চলুন এবারে আমি দেখবো আপনার পার্সনের এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য যা কিছু রাখা আছে ডিভাইন সব কিছু প্রোটেক্ট করে রেখেছে, ঠিক আছে, সব কিছু একদম সুরক্ষিত আছে। তো ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ওটা নিয়ে চিন্তা করতে গিয়ে যেখানে ফোকাস করা উচিত বেশি, সেখান থেকে ফোকাস আপনার সরে যাচ্ছে, কমে যাচ্ছে, নড়ে যাচ্ছে, ঠিক আছে। আজকে কিন্তু শুধুমাত্র সোলমেট টুইন ফ্লেম জার্নির এনার্জি পিকড হয়েছে স্ট্রংলি, এই জন্য কিন্তু ডিভাইন এত গাইডেন্স দিচ্ছে আপনাকে। নিজের রোলটা আরও সুন্দরভাবে প্লে করুন। 4 অফ সোর্ডস, এস অফ পেন্টাকেলস, কিং অফ ওয়ান্ডস, ম্যাজিশিয়ান। দেখুন আপনার এখানে ছিল কুইন অফ কাপস, কুইনের ওপরে কিন্তু কিংয়ের এনার্জি এসেছে। শুধু কিংয়ের এনার্জি এসেছে সেটাই নয়, আরেকটু আমি ভাঙি, দেখুন আপনার ছিল কুইন অফ কাপস, রাইট, আপনার কুইন অফ কাপস ওয়াটার, আর এটা হচ্ছে কিং অফ ওয়ান্স মানে হচ্ছে ফায়ার। তো আপনাদের সম্পর্ক জল আর আগুনের মতো, একটা বেশি হয়ে গেলে আর একটা কমে যাবে বা নিভে যাবে বা বুঝে যাবে, বা জল কমে গেলে ফায়ার প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে যাবে, ঠিক আছে। তো ভালোবাসার জায়গায় ওয়াটার হচ্ছে ইমোশন, সেটা ব্যালেন্স না থাকলে এই যে আপনার পার্সনের দিক থেকে মাঝে মাঝে আপনি যেগুলো পাচ্ছেন ইগোয়েস্টিক এনার্জি, অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, এগুলো এই কারণে হচ্ছে কারণ তার ফায়ারটা ব্যালেন্সড হচ্ছে না, বোঝা যাচ্ছে। আবার হচ্ছে যে যদি জল প্রচুর বেশি হয়ে যায়, ওয়াটার প্রচুর বেশি হয়ে গেল, এই যে আমি বললাম কখনো প্রচণ্ড ইমোশন, কখনো প্রচণ্ড লজিক্যাল। তো প্রচণ্ড ইমোশনাল মানে কি, ওয়াটার ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, কোনো কিছুই তো বেশি ভালো না যেরকম কমও ভালো না, ব্যালেন্সে থাকতে হবে। ওয়াটার যখন খুব বেশি হয়ে যাবে আগুনটা তো পুরো নিভে যাবে, তাই না। দেখবেন আপনার পার্সন টিমিড হয়ে যাচ্ছে, শাই হয়ে যাচ্ছে, কিছুই বলছে না, আপনার মনে হচ্ছে কাওয়ার্ড নাকি, কেন কিছু বলে না, তাতেও আপনি বিরক্তই হবেন। তো সব কিছুই ব্যালেন্সের বিষয়। এখানে যেহেতু আগুন আর জলের কম্বিনেশন পাচ্ছি, প্রচুর আপনাকে ধৈর্য ধরে এই বিষয়টাকে ব্যালেন্স করতে হবে। আগে আপনাদের মধ্যে নিজেদের সেই এনার্জি ব্যালেন্স হবে, তবে তো সেইটার রিফ্লেকশন আপনি রিয়েলিটিতে দেখতে পাবেন সুন্দরভাবে, তখন মনে হবে হ্যাঁ এই তো সব ঠিক আছে। তো ডিভাইন সেটার উপরেই কাজ করছে, সেটাতে তো সময় লাগবে, সেটাতে সময় লাগবে এবং সেটার উপরে আপনাকে নিজেকেও সময় দিতে হবে, ওয়ার্ক করতে হবে। কিন্তু দেখুন যেরকম এখন হচ্ছে মানে কুইন অফ কাপসের এনার্জিতে আপনি রয়েছেন, ভালোবাসা আছে, কিন্তু আপনি ইন্ট্রোভার্টেড। কিং অফ ভ্যান্স আপনার পার্সনও কিং অফ ভ্যান্সের এনার্জিতে রয়েছে, মানে কি প্রচুর অ্যাট্রাকশন রয়েছে, প্রচুর আকর্ষণ রয়েছে, প্রচুর প্যাশন রয়েছে, কিন্তু কিং অফ ভ্যান্স একটু যেটাকে আমরা বলি ইগো, ঠিক আছে আমি কেন শো করব, ঠিক আছে। আপনি যেরকম আপনি সাপ্রেস করছেন বা চেপে রাখছেন আপনার পার্সনের বক্তব্য, আমি কেন এত ইন্টারেস্ট শো করব, তাহলে আমার ইমেজ খারাপ হয়ে যাবে না। এই হচ্ছে যেটাকে আমরা বলি না ওই ঘামান্ড, তো ওই হচ্ছে একটু রয়েছে। তো এটা যখনই আপনি ব্যালেন্স করবেন এই বিষয়টা ঠিক হয়ে যাবে। ওই যে আমি বললাম এনার্জেটিক এক্সচেঞ্জ বা হচ্ছে স্মুথ কনভারসেশন, ঠিক আছে, কোনো ইগো নেই, রাগ নেই, ঝগড়া নেই, টক্সিসিটি নেই, হালকাও নেই, একদম লাভই লাভ। তো সেই এনার্জিটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। এবং এস অফ পেন্টাকেলস আপনার পার্সনও চাইছে সম্পর্কটা মজবুত হোক, ফাউন্ডেশনটা অনেক স্ট্রং হোক, নতুন করে শুরু করতে চাইছেন। ম্যাজিশিয়ান সবটাই তিনি ভালো কিছু ম্যানিফেস্ট করছেন এখানে, এবং হচ্ছে আপনার সঙ্গে একটা হেলদি সম্পর্ক তিনি চাইছেন। কিন্তু তিনি যথেষ্ট সাহসী, তিনি যথেষ্ট কনফিডেন্ট। এখানে আমি তার কনফিডেন্সের অভাবের তো কোনো মানে প্রশ্নই আসছে না, যেহেতু কিং অফ ভ্যান্স, কিন্তু একটু হচ্ছে ওভার কনফিডেন্স বা নিজেকে একটু বেশি ভাবা, যে একটু বেশি অ্যাটেনশন সিক করে ফেলা, যে মুহূর্তেই অ্যাটেনশন পাচ্ছি না আমার রাগ হয়ে গেল, আমি চুপ থাকছি, আমি কিছু শো করবো না, আমি কিছু দেখাবো না, আমি আমার মতো ঠিক আছি, এইটা।
এইটা আপনি পাচ্ছেন কারণ আপনাদের মধ্যে ওই এনার্জিটা এখনও আরও কিছুটা ব্যালেন্সের প্রয়োজন আছে, তাই জন্য, ঠিক আছে। এবং 4 অফ সোর্ডস কোথাও হচ্ছে এই এই সমস্ত কিছুর মধ্যে পড়ে আপনার পার্সনেরও কিন্তু এখানে অনেক চিন্তা হচ্ছে, ওভার থিঙ্কিং হচ্ছে, বা হচ্ছে মাথায় একটা প্রেশার ফিল করছে, দুশ্চিন্তা হচ্ছে, কখনো কখনো রাত্রের ঘুম ডিস্টার্বড হচ্ছে, ইনসমনিয়া হচ্ছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু স্টিল তিনি পজিটিভ আছেন, তিনি ওভারঅল পজিটিভ রয়েছেন, তিনি ভালো কিছু ম্যানিফেস্ট করছেন। এবং আপনার যেরকম আপনার পার্সনের প্রতি প্রচুর ভালোবাসা আছে কিন্তু এক্সপেক্ট করছেন, সেরকম আপনার পার্সনেরও আপনার প্রতি ভালোবাসা বলুন বা আকর্ষণ বলুন সবটাই আছে। কিন্তু তিনি নিজে শো না করে রাদার হচ্ছে আপনার দিক থেকে আরও অ্যাটেনশন সিক করা, বা আপনার আপনার মনোযোগ আরও আকর্ষণ করা, ঠিক আছে। নিজে কিছু বলবো না, শুধু মানে নিজে আমি গিভিং হব না, শুধু আমি রিসিভ করব, আমি সেটাতে একটা মানে ভালো ফিল করব বা প্লেজার ফিল করব, প্লিজড ফিল করব, এইটা কিন্তু রয়েছে, বোঝা যাচ্ছে। তো সবটাই হচ্ছে মানে অল অ্যাবাউট ব্যালেন্স, যেটা আপনাকে করতে হবে। এই জন্য এত এত গাইডেন্স এসেছে আপনার এনার্জিতে। চলুন দেখে নিই চ্যানেলড মেসেজ। আই নো দ্যাট আই হ্যাভ নার্সিসিজম। বাহ, কি সুন্দর, তাই না? নিজেই বলছে, নিজেই স্বীকার করছে যে ওনার নার্সিসিজম আছে। তো ওই আর কি, মানে অ্যাটেনশন পেয়েই যাব, পেয়েই যাব, পেয়েই যাব, নিয়েই যাব, খুব ভালো লাগছে। তো উনি আর উনি এখানে কনফিউজ করছেন, উনি স্বীকার করছেন। তো ফাইনালি উনি বুঝতে পেরেছেন, মানে এই বিষয়টাকেই নার্সিসিজম বলে আর কি। তো ভালো কথা, বুঝতে যখন পেরেছে নিশ্চয়ই সেটার ওপর তিনিও ওয়ার্ক করবেন। বুঝতে যে পেরেছে, অ্যাটলিস্ট যে সে অ্যাডমিট করছে, অ্যাটলিস্ট যে সে কি বলবো স্বীকার করছে, ভালো বিষয়, মানে আইডেন্টিফাই করেছে, গুড। ইউ ডিজার্ভ বেটার পারসন দ্যান মি, আই নো। এই যে এইগুলো কেউ যখন মানে এখানে আপনারা চ্যানেল মেসেজে পাচ্ছেন, যখন কেউ এরকমভাবে মানে একটা সম্পর্কের মধ্যে এরকম বলবে, আবার ছাড়বেও না, আবার রাখবেও না, আবার বলবে তুমি তো আমার থেকে বেটার পারসন ডিজার্ভ করো, আমি তো জানি, কিন্তু আমি এরকমই, আমি কি করব। তো অবভিয়াসলি সম্পর্কর মধ্যে সেই টার্মোয়েল তো চলবেই। তো কেন চলছে? এনার্জেটিক ইমব্যালেন্স, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, বলছে কিন্তু সে সে জানে তার কোথায় ঘাটতি আছে, খামতি আছে, আপনি যে তার থেকেও বেটার পারসন ডিজার্ভ করেন সে জানে। লেটস ওয়ার্ক অন আওয়ার কানেকশন টুগেদার। আচ্ছা, ভালো কথা, অ্যাটলিস্ট সে বলছে যে চলো সম্পর্কটার ওপরে দুজনে একসঙ্গে মিলে ওয়ার্ক করি, কাজ করি, ঠিক করার চেষ্টা করি। সেটা বলবেই, বিকজ আমি তো বললাম সে ম্যানিফেস্ট করছে বা হচ্ছে এসব পেন্টাকেলস নিউ বিগিনিং চাইছে। আই ওয়াজ আনশিওর অফ মাই ফিলিংস বিফোর। ওকে, আচ্ছা, আপনার প্রতি হচ্ছে ওনার প্রথম দিকে কি ফিলিংস ছিল না ছিল ইত্যাদি ইত্যাদি, বা ফিলিংসটা কতটা ইন্টেন্স, বা এটা সত্যিই কিনা, এটা কি কোন লাভ ফিলিংস নাকি ইনফ্যাচুয়েশন নাকি অবসেশন, খুবই টেম্পোরারি ফিলিংস, মানে এটা কি। তো মানে খুবই কনফিউজড ছিলেন উনি, আনশিওর ছিলেন উনি, শিওর ছিলেন না। তো এই টানাপোড়েনের মধ্যে পড়ে যাই হোক উনি অনেকটাই ক্ল্যারিটি পেয়েছেন। এই যে আই হিট হু আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ, ওনার অ্যাকচুয়াল যে রিয়েল পার্সোনালিটিটা সেইটা উনি আপনার থেকে হাইড করে রেখেছিলেন, ঠিক আছে। কারণ উনি শিওর ছিলেন না, তারপরে হচ্ছে ওনার মধ্যে নার্সিসিজম ছিল, সবসময় একটা সামনের ব্যক্তির থেকে অ্যাটেনশন পাওয়ার টেন্ডেন্সি, ওই একটা মিউচুয়াল গিভ অ্যান্ড টেক না হওয়া, এইগুলো আপনাদের মানে মধ্যে হয়েছে। বাট বিষয়টা অনেকটাই কমে এসেছে আমি দেখছি, এবং একটুই বাকি আছে যেটার ওপর ডিভাইন আপনাকে অলরেডি গাইড করেছেন কিভাবে কি করবেন, সেটা করুন। আপনার পার্সনও সম্পূর্ণভাবে পজিটিভ, এবং আরও উনি পজিটিভ হচ্ছেন। তা আপনি যখন সেই ড্রব্যাকগুলোর উপরে ওয়ার্ক করবেন উনিও কিন্তু সেইটাকেই মিরর করবেন, বা আরও বেশি করে। এই যে উনি বলেইছেন যে চেষ্টা করি, তো সত্যিই চেষ্টা করবেন। বটমে রয়েছে আই ওয়ান্ট টু ডু সামথিং বিগ টু গেইন ইউর ট্রাস্ট অ্যাগেইন। উনি এমন কিছু একটা সত্যিই করতে চান যেটা খুব বড় কিছু, যেটা এমন কিছু মিনিংফুল কিছু, যাতে হচ্ছে আপনার যে ওনার ওপর থেকে বা সম্পর্কের ওপর থেকে ভরসা উঠে গেছে, বিশ্বাস উঠে গেছে, সেটা যাতে আবার আপনার ফিরে আসে, বা সেই যাতে আবার হচ্ছে আপনার মনে নিজের সেই জায়গাটা বা হচ্ছে সেই ভরসার জায়গাটা ফিরে পায়। তো এই হচ্ছে বিষয়, সে ওয়ার্ক করতে চায়,
সে পজিটিভ হচ্ছে, আরও হবে যখন আপনি গাইডেন্সগুলো ফলো করবেন, যখন আপনি একটু নিজের যে লিমিটেশনসগুলো সেগুলোর ওপর আরেকটু নিজেকে পুশ করবেন যে না আমাকে এটা ঠিক করতেই হবে। এনিহাউ আপনার পার্সনও কিন্তু এই যে নার্সিসিজম থেকে বেরোতে যে তার কষ্ট হচ্ছে, নার্সিসিস্টিক বিহেভিয়ারগুলো করতেই যে তার ভালো লাগছে, ঠিক আছে আমাকে কিছুই করতে হচ্ছে না, আমি বসে আছি কিন্তু পাচ্ছি অ্যাটেনশান, এই যে ভালো লাগছে, কমফোর্ট জোন এটা তার, তো এটা থেকে সেও নিজেকে পুশ করে সেই জায়গাটা থেকে বের করে এনে একটা একটু সুন্দর ডিভাইন এবং হচ্ছে একটা ব্যালেন্সড ভার্সনে আনবে। তখনই আপনাদের মধ্যে কিন্তু এই যে টানাপোড়েনটা চলছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের রিডিংটা খুবই পজিটিভ, খুবই ভালো, আমি এনার্জি পিকড হলো এখানে দেখলাম। ক্লেম করবেন কমেন্টে অবশ্যই প্রত্যেকে এনার্জিটা ভীষণ রকম মানে পজিটিভ হয়ে ইউনিভার্সকে সারেন্ডার করবেন, গ্র্যাটিটিউড জানাবেন, থ্যাঙ্কস জানাবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।